নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে গতকালকের 32,000 চাকরি বাতিল মামলায় জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের কী পর্যবেক্ষণ রয়েছে ছিল, কি আপডেট উঠে আসছে, কি বিষয়ে কথা হয়েছে এবং তপব্রত চক্রবর্তী স্যার কি নির্দেশ দিলেন, অ্যাকচুয়ালি গতকালকে কি হয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছে এই ভিডিওতে। এবং শুধু তাই নয়, আগামীতে পিটিশনারদের ভবিষ্যৎ কী এই নিয়েও কিন্তু বিস্তারিত আপডেট এই ভিডিওতে থাকছে। তো চলুন তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, 32,000 চাকরি বাতিল মামলা শুনানি, যেটা প্রায় 3 দিন বা 7 দিন পরেই কিন্তু ডেট পড়ছে, আমরা দেখছি বেশ কতগুলো হিয়ারিং কিন্তু হয়ে গেল বিশেষ ডিভিশন বেঞ্চে। এবং তপব্রত চক্রবর্তী স্যারের যে পর্যবেক্ষণ বা তার যে বিচার বিভাগীয় ক্ষমতা, সেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না স্যারের সাথে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের সাথে মিল পাচ্ছি অনেকটা। তো যাই হোক, আমরা দেখেছি গতকালকেও কিন্তু ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে মিস্টার মৈত্র স্যার, বর্ষিয়ান আইনজীবী, তিনি প্রথম দিন কিন্তু সমস্তটা গুলিয়ে ফেলেছিলেন। প্রথম দিন কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে গেছিলেন। প্রথম দিন অনেক বিষয়ে কিন্তু তিনি সঠিক তথ্য দিতে গিয়ে বা ইন সার্ভিস টিচারদেরকে বাঁচাতে গিয়ে আরও তিনি কিন্তু বিপাকে ফেলে দিয়েছিলেন। কিন্তু গতকালকের শুনানিতে তিনি যেভাবে বিষয়টাকে উত্থাপন করেছেন তাতে কিন্তু কিছুটা হলেও 32,000 টিচার বা প্যানেল আপাতত স্বস্তিতে আছে, এটা বলা যায়। তবে এখনই কিন্তু কেউ ভেবে নেবেন না যে এই মামলার ফাইনাল কনক্লুশন চলে এসছে। এটা কিন্তু একটা পার্ট, বিচার বিভাগের পার্ট। এখন ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আদারওয়াইজ রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যখন বলা হবে, কালকে যে পয়েন্টগুলো তুলে ধরেছেন অনিন্দবাবু, মিস্টার মৈত্র স্যার, তিনি যেমন পিটিশনারদের দেওয়া বেশ কিছু তথ্যকে ভুল বলে তিনি কিন্তু চালিয়েছেন গতকালকে আদালতে, এই বিষয়গুলি তুলেছেন। কিন্তু কোন বিষয়গুলো ভুল, আর পর্ষদের যে দুর্নীতি, বিভিন্ন নেতামন্ত্রীর প্যাডে চাকরি সুপারিশ, এরকম বিভিন্ন বিষয়গুলো যখন সামনে আসবে তখন কিন্তু এই প্যানেলটাকে বাঁচানো সত্যিই মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এবার কিন্তু গতকালকে যে বিষয়গুলো উত্থাপন হয়েছে সেটা নিয়ে এবার কথা বলবো। তো বন্ধুরা, প্রাথমিকের 32,000 মামলায় কড়া বার্তা কিন্তু হাইকোর্টের। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে গতকালকের যে শুনানি, সেই শুনানি 19 নম্বর কোর্টে কিন্তু 15 নম্বর সিরিয়ালে ছিল এবং দুপুর 2টোর সময় মামলাটি ওঠে। তো গতকালকে যে বিষয় নিয়ে কথা হয়েছে, শিক্ষকদের একাংশের আইনজীবীর বক্তব্য, স্পাইরাল বাইন্ডিংয়ের তথ্য কি করে গ্রহণযোগ্যতা পেল, বোর্ড কিছু এ বিষয়ে বাধা দেয়নি। 2014 সালের টেটে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, এস বাসু রায় সংস্থার হাতে ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব ছিল। সমস্ত দুর্নীতি টেট সম্পর্কিত, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নয়। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, এই দুটিই তো রিলেটেড, দুটিই তো একই সম্পর্কিত। আইনজীবী বলেন, যা শূন্যপদ ছিল তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমরা নিয়োগ খারিজ করার পক্ষে নয়। তৎকালীন পর্ষদ সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির জন্যই তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। আইন ছাড়াই ন্যায় বিচারের কাছে প্রশ্ন থাকছে একক বেঞ্চের নির্দেশে সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, এটা কি করে বলা যায়, প্রশ্ন রেখেছিলেন আইনজীবী। বিচারপতি বলেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব। আইনজীবীর বক্তব্য, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতেই মডিফিকেশন করা হয়েছিল। পরবর্তী শুনানি 7ই জুলাই 2025 তারিখে কিন্তু এই মামলার পরবর্তী শুনানির ডেট। এবং এছাড়াও আমরা গতদিন অর্থাৎ 1 তারিখের শুনানিতেও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীকে বলতে শুনেছি, আইনজীবীর উদ্দেশ্যে বলেছেন, যদি দেখা যায় যে নেতা মন্ত্রী পর্ষদ সকলেই দুর্নীতি করছে, সকলেই দুর্নীতির সাথে জড়িত, এটা দেখেও কি কোর্ট কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, চুপচাপ বসে থাকবে? এখানে যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সেটা আজকে প্রমাণিত। সেটা সিবিআই চার্জশিট থেকে আরম্ভ করে আজকে কিন্তু একটা ছোট বাচ্চাও জানে যে প্রাথমিকে কীরকম দুর্নীতি হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা বঞ্চিত হয়েছেন তখন প্রকৃতই তাদেরকে তো তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে।
আর একটা বিষয়, পিটিশনারদের যে ভবিষ্যৎ, এই 32,000 মামলায় পিটিশনারদের ভবিষ্যৎ কোন দিকে এগোবে সেটা কিন্তু বলা মুশকিল। রায় কীরকম হবে সেটা বলা সম্ভব নয়। যদি পুরো প্যানেলটা বাতিলের দিকে যায়, যদি এসএসসি 26,000-এর প্রসঙ্গ যেমন গতকালকে উঠে এসছে, যদি সেই দিকে এগোয়, তাহলে তো কোনো পিটিশনার বা সার্বিক কোনো বিষয় নেই। পুরো প্যানেল বাতিল হলে রিপ্যানেল হবে বা নতুন সিলেকশন প্রসেস হবে। আর যদি পিটিশনার ভিত্তিক হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে প্রায় 79টা মতো ক্যান ফাইল হয়েছে, কিন্তু 79টা ক্যান ফাইলের সবাই যে চাকরি পাবে কিনা এটা কিন্তু নিশ্চয়তা নেই। তার কারণ ক্যান 8 অবধি কিন্তু একটা গ্রহণযোগ্যতা করার বিষয়ে প্রথম থেকেই একটা আবেদন এসছে। তারপরের যেগুলো ক্যান সেগুলো কিন্তু যাতে অ্যাকসেপ্ট না করে কোর্ট, সেই নিয়ে কিন্তু বারংবার বোর্ডের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কিন্তু বারংবার আবেদন এসছে কোর্টে। তো সেই অনুযায়ী ক্যান 8 পর্যন্ত যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু একরকম সেফ, তাদের কিন্তু চাকরি নিশ্চিত, এটা বলা যেতে পারে। আদারওয়াইজ ক্যান 8-এর পর যারা ফাইল করেছেন বা ক্যান ফাইল করেছেন তাদের ফাইলগুলো যে আদৌ কোর্ট অ্যাকসেপ্ট করবে কিনা, তাদের চাকরি নিশ্চিত হবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো মানে বক্তব্য বা কোনো রকম কোনো হিন্টস কিন্তু এখনও পর্যন্ত পাইনি। তো অ্যাকচুয়ালি আমার মতে এখানে কিন্তু যারা ইন্টারভিউ দিয়েছিল প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত। প্রত্যেকেই বঞ্চিত, প্রত্যেকেই কিন্তু পর্ষদের দুর্নীতির জন্য চাকরিটা পায়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত কী নির্দেশ আসে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেস থেকে সেটাই দেখার, এবং বঞ্চিত ক্যান্ডিডেটদের চাকরিটা তারা ফিরে পায় কিনা সেটাই কিন্তু সবথেকে বড় একটা বিষয়। আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হোক, যারা যোগ্য প্রকৃতই, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বহাল থাক, এটাই চাইব। তার কারণ এসএসসি 26,000-এর মতো যদি হয়ে যায়, যদি যোগ্য অযোগ্য প্রত্যেকেরই চাকরি চলে যায়, সেটা কিন্তু একটা মানে সমাজের বুকেও একটা এফেক্ট পড়ে। এবং শুধু তাই নয়, এবং যারা প্রকৃতই যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজের মেধার ভিত্তিতে, যারা প্রকৃত পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তাদের যে জীবন জীবিকা, তাদের জীবন জীবিকার উপর যেমন একটা অন্ধকার যুগ নেমে আসে, ঠিক তেমনই কিন্তু যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের উপরেও একটা আঘাত এক প্রকার বলা যায়। তো আমি চাইবো যাতে সেরকম না হয়। যারা সিবিআই লিস্ট অনুযায়ী বা সিবিআই তদন্ত করছে, যেখানে দুর্নীতি ধরা পড়েছে, যেগুলো অযোগ্য শিক্ষক যারা 1 টাকা ঘুষ দিয়ে হলেও চাকরি পেয়েছেন, তাদের চাকরিগুলো বাতিল করুক কোর্ট। আদারওয়াইজ যোগ্যদের চাকরিটা বহাল থাক, এটাই চাইবো। তো বন্ধুরা, যাই হোক, আমার চাওয়া না চাওয়াতে কিছুই হবে না। কোর্ট যেটা ভালো বুঝবে, কোর্ট আইন মাফিক যেটা বুঝবে সেটাই করবে। তো কি হয় আগামীতে সেটাই দেখার। 7 তারিখে আবার হয়তো বড় নির্দেশ আসতে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।